হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজের ওপেন ডেল্টা যে কনফিগারেশন আছে, ওপেন ডেল্টা কানেকশন ট্রান্সফরমারের সেই সম্পর্কে সেই রিলেটেড আরো একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমার, থ্রি ফেজ ট্রান্সফরমার রিলেটেড আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে থ্রি ফেজ ট্রান্সফরমারে ওপেন ডেল্টা রিলেটেড আমার যে বেসিক ক্লাসটি আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে আইডিয়া গুলো রাখতে হবে এই ধরনের ক্রিটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। তো আমার প্লে লিস্টে গেলেই আপনারা সেগুলো পাবেন। তো দেখুন, আমি কোশ্চেনটা একটু দেখতেছি। এক নাম্বার কোশ্চেনটাতে আমাদের বলছে দুইটা আইডেন্টিক্যাল সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার, ওকে, এরা পরস্পর বলছে ওপেন ডেল্টা কানেকশনে আছে থ্রি ফেজ মেইন। ঠিক আছে, তো আপনারা এটা জানেন যে ওপেন ডেল্টা কানেকশন কিভাবে হয়। জাস্ট ডেল্টা কানেকশন থেকে আমাদের থ্রি ফেজ ডেল্টা কানেকশন থেকে একটা টার্মিনাল জাস্ট খুলে দিলেই সেটা কনভার্ট হয়ে যায় আমাদের ভিভি কানেকশনে। ঠিক আছে, তো এখানে আসলে টার্নস রেশিও দেয় নাই, তার মানে প্রাইমারি সাইডটা দেয় নাই আমাদের। দেখুন লোডের কথা বলছি, দ্যাট মিন্স শুধুমাত্র লোডটা কানেক্টেড আছে। আমরা কিন্তু এভাবেও থ্রি ফেজ কানেকশন দিতে পারি, যেটা আমার বেসিক ক্লাসগুলোতে আছে। তো সেভাবে এই জিনিসটা কানেক্টেড আছে। তো এখন দেখুন আমাদের কি বলছে, আমাদেরকে লাইন এবং ফেজ কারেন্ট বের করতে বলছে আর কনফিগারেশন দিছে। লোডটা হচ্ছে এত কিলোওয়াটের, 11 কেভি হচ্ছে আমাদের লোড ভোল্টেজ, আর 0.8 পাওয়ার ফ্যাক্টর লোডে এটা চলতেছে। ক্যালকুলেট দি লাইন এন্ড ফেজ কারেন্ট। সো আমরা বেসিক্যালি এখানে যে কাজটা করব, এ নাম্বার কোশ্চেনের সলিউশন করার জন্য আমাদের √3 ইনটু VLIL cos থিটা, তাই না? থ্রি ফেজ পাওয়ার যেহেতু, তো VL টা হচ্ছে আমাদের কত, 11,000 ভোল্ট, 11 কেভি যেহেতু, তাহলে 11 ইনটু 1000 এভাবে লিখতেছি এটাকে, ইনটু আমাদের কত IL। তো IL সেকেন্ডারি নিব না প্রাইমারি নিব? অবভিয়াসলি সেকেন্ডারি। ঠিক আছে, এবং এটা লাইন কারেন্ট অবশ্যই। তো সেকেন্ডারি, আচ্ছা সেকেন্ডারি উল্লেখ করলাম না, আমাদের জাস্ট একটা কারেন্ট বের করলেই হবে, লাইন কারেন্ট। আর হচ্ছে এটাকে একটু সাবস্ক্রিপ্ট হিসেবে আমি ভিভি দিয়ে দিলাম। ঠিক আছে, ভিভি কানেকশনের আমার লাইন কারেন্টটা। আর লোডটার পাওয়ার ফ্যাক্টর কত? লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমাদের 0.8 পাওয়ার ফ্যাক্টর। তো এই পাওয়ার ফ্যাক্টর, এইটা কিন্তু 0.8, বাট এই পাওয়ার ফ্যাক্টরটা যেটা ট্রান্সফরমার চলতেছে, কয়েলটা চলতেছে, সেটা পাওয়ার ফ্যাক্টর কিন্তু ডিফারেন্ট হবে। যেটা কিন্তু আমি আমার গত ম্যাথ ক্লাসে অ্যাকচুয়ালি ওই থিওরিটা আবার আমি কভার করে দিয়েছিলাম। সো সেটা দেখলেই, গত ক্লাসটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি সেই পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন দেখাচ্ছি। তো এত ইজ ইকুয়াল টু কত, আমাদের 3000 কিলোওয়াট, মানে 3000 ইন্টু 1000, তাই না? তাইলে আমাদের এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 1000 কাটা, তাহলে IL অফ ভিভি কানেকশন এটা আমাদের কত আসতেছে দেখুন। আমি সিম্পলি যদি হিসাব করি ক্যালকুলেটর ইউজ করে, তাহলে আমাদের দেখুন 3000 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই 0.8, তাহলে আমাদের দেখুন আসতেছে 196.8239 অ্যাম্পিয়ার, এভাবেই রাখলাম। এবং আমাদের ফেজ কারেন্টও চাইছে, সো ফেজ কারেন্টটা আলটিমেটলি এইটাই সেম। যদিও ডেল্টা কানেকশনে আমাদের ফেজ কারেন্ট, লাইন কারেন্ট আলাদা হয়, বাট ভিভি কানেকশনে আমরা দেখতে পাচ্ছি, দেখুন ফেজ হচ্ছে কয়েলের অ্যাক্রসে কারেন্ট, এই কারেন্ট আর লাইন কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি সমান। আবার এইটা বিবেচনা করে না, কারণ একটা ট্রান্সফরমারের কয়েল তো খুলে ফেলা হয়েছে, সো সবগুলো লাইনে আমাদের কনসিডার করা যাবে না। আমার শুধুমাত্র এই কয়েল আর এই কয়েল যে দুইটা কানেক্টেড আছে, সেই দুইটাতে খেয়াল করে দেখুন ফেজ এবং লাইনটা সমান আছে। সো I phase of VV is equal to, এগুলো কিন্তু খুবই বেসিক, আমার থিওরি ক্লাসে আলোচনা আছে। সো এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা লাগবে। সো পাওয়ার ফ্যাক্টর অফ দি ট্রান্সফরমার, এই যে বর্তমানে যা আছে এই ভিভি কানেকশনের যে ট্রান্সফরমার, এটা যদি আমরা বিবেচনা করি, এটা আর 0.8 থাকবে না। যদি ডেল্টাতে থাকতো তাহলে লোড এবং কয়েলের অ্যাক্রসে পাওয়ার ফ্যাক্টর একই হতো। বাট এক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা কতটুকু চেঞ্জ হবে, যেটা গত ক্লাসে দেখিয়েছি। ইনিশিয়াল পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8 লোডের অ্যাক্রসে, তার সাথে মাল্টিপ্লাই হবে হচ্ছে ইউটিলিটি ফ্যাক্টর, এবং ইউটিলিটি ফ্যাক্টরটা গত ক্লাসে কত দেখিয়েছিলাম, সেটা আমাদের আসে √3/2। তাহলে এটাকে জাস্ট আমরা হিসাব করে দেব, ক্যালকুলেটর হিসাব করে দিলে আমাদের দেখুন আসতেছে √3 ডিভাইডেড বাই 2 ইনটু 0.8, 0.693 ল্যাগ, যেহেতু এটা আমার ল্যাগই ছিল এবং কয়েল টাইপ, সো ল্যাগিংই হবে। তাহলে এ নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার দেখুন বি নাম্বারটা আমি অ্যানালাইসিস করব। তো বি নাম্বারটা আমি কোশ্চেন করতেছি।
ইফ ওয়ান মোর আইডেন্টিক্যাল ইউনিট ইজ অ্যাডেড, মানে এই যে এইটা জাস্ট অ্যাড করা হয়েছে, and the open delta is converted to closed delta, মানে ডেল্টাতে কনভার্ট হয়ে গেছে, তাইলে ক্যালকুলেট দি অ্যাডিশনাল লোড অফ দি সেম পাওয়ার ফ্যাক্টর that can now be supplied for the same temperature rise, also calculate the phase and line currents। তার মানে এখন আমি এটা অ্যাড করে দিব, আর এটা যদি অ্যাড করি তাইলে অ্যাকচুয়ালি আমাদের এটা কনভার্ট হয়ে যাবে কততে, ডেল্টাতে। এবং এস ডেল্টাটা আমরা জানি কিভাবে আমার চেঞ্জ হয়, সিম্পলি হচ্ছে আমাদের এখানে যদিও পি ডেল্টা হিসেবে করব, কারণ আমাদের কিলোওয়াট ভ্যালু দেওয়া, সো আমি এটাকে একটু ইয়ে করে দিচ্ছি। পি ডেল্টা আমরা জানি যে আমাদের পি ওয়াই অবস্থায় আমাদের যে লোডটা ছিল, সরি ওয়াই বলতে সরি দুঃখিত আন্তরিকভাবে, এটা ভিভি অবস্থায় আমাদের যে লোডটা ছিল অর্থাৎ এই 3000 কিলোওয়াট, তার সাথে জাস্ট √3 দ্বারা মাল্টিপ্লাই, সিম্পলি। এটা তো আপনারা দেখেছেন আমার থিওরি ক্লাসে, এই ফর্মুলা আমি ডিরাইভ করে দিয়েছি। সো সেটা যদি আমরা হিসাব করি তাহলে দেখুন আমার আসতেছে √3 ইনটু আমাদের কত, এটা হচ্ছে 3000, তাহলে আমাদের কত আসতেছে দেখুন, √3 ইনটু 3000 যদি হিসাব করি 5196.152 এত কিলোওয়াট। তো এটা সম্পর্কে গুরুত্বপূর্ণ একটা কথা এখনই বলবো, আমি বইয়ের ইয়া অনুযায়ী আমি যাচ্ছি না। দেখুন আমি যে জিনিসটা বলবো তাহলে আমাদের সেটা বুঝতে হলে আমাদের লাগবে হচ্ছে কতটুকু কি বলছে এক্সট্রা লোড, অ্যাডিশনাল লোড কতটুকু ক্রিয়েট করা হয়েছে, যেটাকে আমি মনে করলাম ডেল পি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এটা কতটুকু এক্সট্রা হইলো দেখুন, আমার দেখতে হবে এখানে কত আসছে, বর্তমান লোড কত 5196 এত, আর আগে থেকেই ছিল কত, আগে থেকে আমাদের ছিল হচ্ছে 3000 কিলোওয়াট, তাই না? সো এত মাইনাস 3000, যেটাকে আমরা হিসাব করলে অ্যাকচুয়ালি পাবো 5196 মাইনাস 3000, 2196.152। তো বইতে এটা 2175 অ্যাড করা হয়েছে এবং পার্সেন্ট হিসেবে এখানে দেখানো হয়েছে আমাদের 72.5%, যেটা অ্যাকচুয়ালি 72.5% না, আসলে বইতেই কিন্তু নোটেড পয়েন্ট হিসেবে ওখানে দেয়া আছে হইলো এটা, এই পার্সেন্টেজটা হবে হচ্ছে যতদূর সম্ভব 73.3, ঠিক আছে? √3 কত হয় 73.3, ওই পার্সেন্টটা যদি 73.3 হয় তাইলে কিন্তু দেখুন 73.3/100 বইতে যে নিয়ম অনুযায়ী করা আছে সেটা আমি বলতেছি। তো 73.3 এ যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 73.3 ইনটু 3000, যেটা হিসাব করলে আমার আসে 2199, যেটা অলমোস্ট 2196 এর কাছাকাছি, ঠিক আছে? সো আলটিমেটলি ওইটার পার্সেন্টেজটা অ্যাকচুয়ালি 72.5% না, ওইটা হবে 73.3, যেটা কিন্তু বইতে যে নিচে যে কিওয়ার্ড গুলো আছে ওই কিওয়ার্ডের জায়গায় সুন্দর করে মার্ক করে দেওয়া আছে এই সেম জিনিসটাই। ওখানে আমার লেখছে 73.3 আর বইতে হুট করে প্রবলেম সলভ করার সময় 72.5% হচ্ছে। সো এগুলো এরর কিন্তু থ্রেজার বইতে প্রচুর আছে, আমি এটা আগে থেকেই বলতেছি, অসংখ্য প্রবলেম আমি থ্রেজার সলভ করতেছি। সো এটা সম্পর্কে কেয়ারফুল থাকবেন, এটা অ্যাকচুয়ালি হবে 2196.152 কিলোওয়াট, এটা হবে এটা রেজাল্ট নট 2175, ঠিক আছে? তো এখন দেখি নেক্সট পার্টটাতে আমাদের বলছে ক্যালকুলেট দি ফেজ এন্ড লাইন কারেন্ট, বর্তমান ফেজ আর লাইন কারেন্টটা কত হবে। ওকে, তাহলে আমাদের সিম্পলি আমাদের √3 VLIL cos θ অ্যাপ্লাই করব। সো VL টা কত আমাদের 11000, তাহলে 11 * 1000 ইনটু আমাদের কত IL ফর ডেল্টা, IL ফর ডেল্টা এটা অ্যাকচুয়ালি হবে এত, ইনটু আমাদের পাওয়ার ফ্যাক্টর কিন্তু 0.8 হবে, ঠিক আছে? ডেল্টা কানেকশনে কিন্তু লোড পাওয়ার ফ্যাক্টর এবং ট্রান্সফরমার পাওয়ার ফ্যাক্টর একই থাকে, আর এইটার ক্ষেত্রে আমার ভিভি কানেকশনের ক্ষেত্রে যে পাওয়ার ফ্যাক্টরটা চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সফরমারের কয়েলের অ্যাক্রসে পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যেটা অলরেডি আমি দেখিয়েছি। তো 0.8 এত ইজ ইকুয়াল টু আর কিন্তু 3000 না, এখন কত টোটাল লোডটা দেখুন 5196.152, এই পুরোটা ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটা যদি আমরা হিসাব করি, অঙ্কটা বেশ ক্রিটিক্যাল, বেশ থিঙ্কিং করে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। তাইলে এত ইনটু 1000, 1000 কাটা, তাহলে IL ফর ডেল্টা এটা যদি আমরা হিসাব করি
তাহলে 2196.152 ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই 11 ডিভাইডেড বাই 0.8, তাহলে আমাদের দেখুন আসতেছে 340.909 অ্যাম্পিয়ার। আইএল ডেল্টা ডেল্টা 340.909 অ্যাম্পিয়ার। এবার আমরা যদি একটু ফেজ কারেন্টটা দেখি, ফেজ কারেন্ট অবশ্যই ডেল্টা ডেল্টা কানেকশনে ফেজ কারেন্ট চেঞ্জ হবে। জাস্ট এটাকে যে ভ্যালুটা পাইছি এটাকে জাস্ট √3 দ্বারা ভাগ, তাই না? তাহলে 340 জাস্ট একবারে দেখুন আমি ভাগ করেছি, এটা ভাগ এগুলো তো জানেনি, এত ভাগ √3 যেটা করলে আমার আসতেছে 196.8239 এইটাই আসতেছে, ঠিক আছে? 196.8239 অ্যাম্পিয়ার। রেজাল্ট তো অবশ্যই মিলবে না, কারণ ওখানে 2175 ধরে করছে। ফেজ কারেন্টটা মিলে গেছে, লাইন কারেন্টটাও মিলে গেছে, দেখছেন? এটা আবার মিলাই দিছে ওরা, বাট এই জায়গাটাতে ঘাপলা করে রাখছে। যাই হোক, হোয়াটএভার, আমাদের ইয়া ঠিক আছে। যখন আমি বুঝতে পারলাম যে আমার রেজাল্টটা ঠিক আছে, পুরোপুরি প্রসেসও ঠিক আছে, যখন আমি দেখলাম যে এই কারেন্ট আর এই কারেন্টটা এক্স্যাক্টলি মিলে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ট্রিক্সের মতো বলতে পারেন। এগুলো করতে করতে আপনার প্র্যাকটিসে এসে যাবে, মানে আসলে বুঝতে পারবেন যে কখন রেজাল্টটা ঠিক হচ্ছে কখন ভুল হচ্ছে, এগুলো বুঝতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।